অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের প্রোটোকল অফিসার ডক্টর ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ডক্টর ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। রাষ্ট্র সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন, এই তিনটি মূল বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তারো আসোকে জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা এ সময় তাকে জানান অর্থনৈতিক সংস্কারের কাজ চলছে বাংলাদেশে। এ সময় ইউনূস চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলে জানান তার প্রেস সচিব। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের একাধিক উন্নয়ন প্রধানদের সঙ্গেও ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রফেসর ইউনূস নিক্কেই 30th নিক্কেই ফোরামে জয়েন করবেন, সেখানে ওনার একটা বক্তৃতা আছে। পরবর্তীতে উনি আরও কিছু জাইকার প্রধানের সাথে ওনার একটা মিটিং আছে শেষের দিকে, এবং মাঝ বরাবর উনি হিউম্যান রিসোর্সের উপর একটা সেমিনারে জয়েন করবেন, যেখানে জাপানিজ মিনিস্টার এবং জাপানিজ অফিসিয়াল থাকবে। এছাড়াও জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাপান সফরে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক যেমন সুদৃঢ় হবে, তেমনিভাবে বাংলাদেশের শ্রমবাজার জাপানে আরও বেশি উন্মুক্ত হবে, এমনই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান।